নামাজ ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যদি কোন মুসলমান না পড়ে, সেই ব্যক্তিকে অনেক ইমাম, অনেক স্কলারগণের গবেষণা অনুযায়ী ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ তারা যেভাবে ব্যাখ্যা করেছেন, কোরআন হাদিসের আলোকে তাদের যে ইস্তেহাদ তারা পেশ করেছেন, তার আলোকে তার ইমান থাকবে না, সে ইসলাম থেকে খারিজ হবে, অমুসলমান হয়ে যাবে। এর বিপরীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক ইমামের মত হলো, যদি কেউ ইচ্ছাকৃত নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আসলে নামাজটা পড়া উচিত, আমি না পড়ে ভুল করছি, ইনশাআল্লাহ ধরে ফেলবো, ইনশাআল্লাহ শুরু করবো, আল্লাহ আমাকে মাফ করো, এই মেন্টালিটি নিয়ে যদি কেউ নামাজ ত্যাগ করে, তাহলে সে আল্লাহর জমিনে সবচেয়ে বড় খারাপ কাজ করলো, সবচেয়ে বড় কবিরা গুনাহ করলো নামাজ ত্যাগ করার মাধ্যমে, শিরকের পরে সবচেয়ে বড় পাপ। কিন্তু এর ফলশ্রুতিতে লোকটা কাফের হবে না, যেহেতু তার মধ্যে নামাজ পড়া যে আবশ্যক এই বিশ্বাস তার অন্তরে আছে। সেজন্য এই এক ফতোয়া, এটার কারণে আমরা অনেকে বেঁচে গেছি। কিন্তু মনে রাখবেন, নামাজ না পড়া এটা অমুসলমানের চরিত্র, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে। মুসলমান অনেক উল্টাপাল্টা করতে পারে, হয়তো শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে করে ফেলেছে, এটা হতে পারে, কিন্তু মুসলমান ঠান্ডা মাথায় নামাজ পড়বে না, এটা হতে পারে না। অতএব ভাইরা আমার, নামাজ পড়তে হবে। মুসলমানের মার্কাই হলো মসজিদে যাওয়া, নামাজ পড়া পুরুষ মানুষ। আর মসজিদে যান না, নামাজ পড়েন না, এটা মুনাফিকের মার্কা, বেঈমানের মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।